ঘরোয়া মশলায় খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে নান রুটি এবং তান্দুরি চিকেনের একটা প্ল্যাটার শেয়ার করব। তার সাথে পারফেক্ট নান রুটি কিভাবে খুব সহজে নতুন স্টাইলে চুলায় তৈরি করতে পারবেন সেটাও দেখিয়েছি এই ভিডিওতে। প্রতিটা নান রুটি হবে তুলার মতো তুলতুলে নরম। এভাবে নান রুটি বানালে একদিন পরেও নান রুটিগুলো তুলার মতো তুলতুলে নরম থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঝটপট খুবই সহজভাবে এই তান্দুরি চিকেন এবং নান রুটির প্লেটারটা শেয়ার করছি। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে শুকনো যে মশলাগুলো আছে একসাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা মশলার মাপ আমি স্ক্রিনের উপরে লিখিয়ে দিয়েছি। এরপর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে পেস্ট করা আছে, সেটাই দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এর সাথে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। যেহেতু এখানে সয়া সসটা ব্যবহার করছি এই জন্য প্রথমে কিন্তু লবণটা আমি কম দিয়েছিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো কিছুই অ্যাড করব না, যেমন টক দই বা তান্দুরি মশলা কোনো কিছুই না। ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু ঝটপট এই তান্দুরি চিকেনটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আমি 3টা লেগ পিস আগে থেকে ধুয়ে ভালোভাবে কাট করে নিয়েছি। এমনভাবে কাট করেছি যেন মশলাটা খুব ভালো মতো মাংসের ভেতরে ঢুকে যায়। তো খুব ভালোভাবে আমাদেরকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এতে করে মাংসটা অনেক সুন্দর সফট হয়ে যায়। এখন আমি নান রুটির জন্য ডো তৈরি করে নিব। এখানে কুসুম গরম পানি নিচ্ছি 2/3 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে কিছুটা কম। আর 1/3 কাপ দিয়ে যদি ধরেন, মানে 1/3 কাপ দিয়ে 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। পানিটা এই পর্যায়ে কুসুম গরম আছে, বেশি গরমও না ঠান্ডাও না। এই পর্যায়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আস্ত দানার চিনি। আর দিব 2 চা চামচ পরিমাণ ইস্ট। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি। আর আমি বাজার থেকে ইস্ট আনার পর এরকম কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই। ইস্টটা অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। এখন এই লিকুইডটা খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি আটা অ্যাড করে দিব। আর এখানে কিন্তু আটা দিয়ে আজকে নান রুটিটা তৈরি করছি। অনেকেই ভাবেন হয়তোবা আটা দিয়ে তৈরি করা যায় না, ভুল ধারণা। আটা ময়দা যেকোনো একটা দিয়ে তৈরি করলেই হয়। আপনাদের ইস্টটা যদি ভালো ব্র্যান্ডের হয় আর মাখানোটা যদি ভালো হয়, এমনি থেকেই রুটিটা অনেক সুন্দর সফট এবং পারফেক্ট হয়। তো প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ডোটা বেশ পাতলা লাগছে, সেজন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে এখন হাতের সাহায্যে ময়ান করে নিব। মথে নিতে নিতেই মনে হচ্ছে যে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়া দরকার, সেজন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। দিয়ে মথে নিব যতক্ষণ না এর স্টিকি ভাবটা চলে যায়। আর নান রুটির এই ডোটা মথে নেওয়ার উপরেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে থাকে। তো মথে নিতে নিতেই দেখবেন যে স্টিকি ভাবটা চলে যাবে, হাতে অতটা লেগে আসবে না। তখন বুঝে নিতে হবে যে এই ডোটা মথে নেওয়া কমপ্লিট। এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো, মানে যতক্ষণ না ডাবল হয়ে যাচ্ছে। গরমের দিন সময় বেশি লাগে না, তো আমি ঢেকে একপাশে রেখে দিচ্ছি। আর ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। তো মাংসটা একদম ম্যারিনেট করে নেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ফ্রাই করার জন্য রেডি করে ফেললাম। তো আমি এখানে একটা ফ্রাই প্যানের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপরে একটা একটা করে লেগ পিস দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমাদেরকে এটাকে রান্না করে নিতে হবে। যেহেতু এর ভেতরে আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, তাই চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যেহেতু অনেকক্ষণ ধরে মাখানো ছিল, এজন্য মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো এভাবে রান্না করছি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন যে মাংস থেকে কতটা পানি বের হয়ে এসেছে। আর মাংসটা উপর দিকটা দেখলেই বুঝতে পারবেন যে হাফ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। মাংসটা উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট, মানে যতক্ষণ না পানিটা শুকায় এরকম করে সেদ্ধ করে নিব। তো এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। যদি মনে করেন যে না মাংসটা একটু মোটা, পানি অ্যাড করতে হবে, তাহলে পানিটা অ্যাড করতে পারবেন। যেহেতু লেগ পিসগুলো অতটা বড় না, সেজন্য পানি অ্যাড করতে হয়নি। তো এভাবে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিয়ে তারপরে এভাবে ভেজে নিয়েছি। তো আমার এখানে চিকেনগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এখন মাংসের সাথে মাখানো যে মশলাটা রয়ে গেছে সেটা আমি একটুখানি ভেজে নেব। তো প্যানে একটুখানি তেল দিয়ে নিলাম, তারপরে মশলাটা দিয়ে নিচ্ছি। আর মশলাটার কাঁচা গন্ধ যাতে দূর হয়ে যায় সেজন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। যখন দেখবেন যে এরকম তেল উঠে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই, সুন্দর একটা ভুনা টাইপের হয়ে গেছে, তখনই আমাদেরকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটা নান রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমার ডোটা ফুলে মাশাআল্লাহ একদম দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে গেছে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, তাই না? তো এটাকে আর একটুখানি আমি মথে নেব। খুব বেশি মথে নেওয়ার দরকার নেই। ডোটা মাশাআল্লাহ এমনি থেকেই অনেক সফট। এরপরে ডোটাকে একটুখানি মথে নিব। ১ থেকে ১.৫ মিনিট মতো মথে নিয়ে আমি এখান থেকে ৬ পিস ভাগ করে নিচ্ছি। তো আজকের যতখানি ডো আমি মাখিয়েছি এখান থেকে ৬টা নান রুটি ইজিলি বানানো যাবে। তো আমি এখান থেকে ৬টা ভাগ করে নিচ্ছি। এখন প্রতিটা ভাগ আমি রুটি বেলে নেব। আর নান রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম পুরুত্ব রেখে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি একটা অভিনব পদ্ধতিতে রুটিটা সেঁকে দেখাবো। যদিও এটা এর আগেও শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে। অনেকে হয়তোবা এভাবে বানান। তো আমার কাছে এই পদ্ধতিতে নান রুটি বানানোটা সবথেকে বেশি সহজ লাগে। মানে নান রুটির টেক্সচার মানে সব কিছুই পারফেক্ট হয়। তো এরকম একটা, আসলে এটাকে কি বলে, স্ট্যান্ড নাকি? তো এটার উপরে সরাসরি আমি দিয়ে দিলাম। আপনারা গ্যাসের চুলাতেও বানাতে পারবেন বা এরকম কারেন্টের চুলাতেও বানাতে পারবেন। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদেরকে সেঁকে নিতে হবে। এক জায়গায় রাখলে পুড়ে যাবে। আর চুলার আঁচটা একদম হাই হিটেই দিয়েছি। তারপরে মনে হলো যে না একটুখানি বেশি হয়ে গেছে, ওইজন্য আবার কমিয়ে দিচ্ছি। তো এভাবে আমাদেরকে স্ট্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটাকে সেঁকে নিতে হবে আর চেক করে নিতে হবে যে কতটুকু হলো না হলো। তো দেখুন কত সুন্দরভাবে রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেল। অনেক কম সময় লাগে আর রুটিগুলোও মাশাআল্লাহ অনেক ভালো হয়। আর কত সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। তো আবারও বলছি আপনারা কিন্তু গ্যাসের চুলাতেও সেম প্রসেসে এরকম বানিয়ে নিতে পারবেন। বা যাদের বাসায় এরকম স্ট্যান্ড নেই তারা সরাসরি তাওয়াতেও সেঁকে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই বানিয়ে নিবেন। তো এভাবে আমি সবগুলো নান রুটি সেঁকে নিচ্ছি। অন স্ক্রিনে আমি একটা রুটি বেলে দেখিয়েছি আর অফ স্ক্রিনে আমি একদিকে রুটি বেলছি আরেকদিকে সেঁকে নিচ্ছি। কেননা নান রুটি বেলে নেওয়ার পর রেখে দিলে ওইটা কেমন জানি জড়ো হয়ে যায়। তো সাথে সাথেই সেঁকে নিতে হবে। তো আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম প্রতিটা রুটি অনেক বেশি সফট হয়েছে। আর আপনারা এটা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। পরের দিনও এরকম নরম থাকবে। তো প্ল্যাটারটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। খুবই সহজভাবে ঘরোয়া মসলায় চটজলদি প্ল্যাটারটা তৈরি করে দেখালাম। বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। কথা আর বাড়াচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।